প্রিয় বন্ধুরা, ফিজিক্স বালা কোম্পানির তরফ থেকে একটি নতুন জব ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা বাড়িতে বসে জব করার সুযোগ পাচ্ছ। এবং এক্ষেত্রে আবেদন করতে গেলে কি এলিজিবল ক্রাইটেরিয়া লাগবে, কি পোস্ট রয়েছে, কারা আবেদন করতে পারবে, একই সাথে কি যোগ্যতা লাগবে, সমস্তটা বিস্তারিত তোমাদেরকে জানাবো। সমস্ত তথ্য তো দেবই, সাথে কিভাবে ফোন দিয়ে এখনই এই জবের জন্য আবেদন করতে পারবে তার ফুল প্রসেস গাইড করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, ফিজিক্স বালা কোম্পানির কথা তোমরা শুনেছো। আমাদের দেশের ওয়ান অফ দ্য বেস্ট এডটেক কোম্পানি আমরা বলতে পারি, যেখানে মানে অনলাইনে ছাত্রছাত্রীদের কি হচ্ছে পঠন পাঠন দিয়ে থাকে, মানে ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনা করিয়ে থাকে এই কোম্পানি। এই বিভিন্ন টিচাররা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন অ্যাপের মাধ্যমে কি হচ্ছে ফিজিক্স বালা কোম্পানি ছাত্রছাত্রীদের এডুকেশনের উন্নতির জন্য কিন্তু কাজ করে। এই কোম্পানি কিন্তু ভ্যাকেন্সি প্রকাশ করেছে, যেটা ঘরে বসে তোমরা করতে পারো, কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে। কারা করতে পারবে কি এবং কি কাজ রয়েছে সেটা এক্সপ্লেন করব। প্রথমেই বলে রাখি এজ কত লাগবে। দেখো, যে কোনো কাজের জন্য যে এজ লাগে সেরকমই এজ লাগবে। 18+ তোমার বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম তোমার যে কোনো বয়স হতে পারে, মানে 18 থেকে শুরু করে তোমার বয়স হতে পারে 25, 30, 40, 50, 60, কোনো অসুবিধা নেই। কারণ সিম্পল ওয়ার্ক, যেখানে শুধুমাত্র তোমাকে খাতা চেক করতে হবে। ক্লাস 10-12 যারা মক টেস্ট দেবে সেই খাতাটা চেক করতে হবে। তোমার ভাষায় তোমরা চেক করতে পারবো। বিভিন্ন সময় বিভিন্ন ভ্যাকেন্সি বেরোয়, কোনো ক্ষেত্রে বাংলায় লিখছে বা ইতিহাস লিখছে বা ভূগোল লিখছে সেই খাতাগুলো, বা সায়েন্স লিখছে খাতাগুলো। এক এক সময় এক একটা পোস্ট বেরোয়। এখানে একটা নতুন পোস্ট বেরিয়েছে। তো এরকম কোম্পানি নেম যেটা বললাম ফিজিক্স বালা কোম্পানি, ঠিক আছে, যার অনার হচ্ছে অলোক পান্ডে স্যার, ঠিক আছে। পোস্ট কি? কপি রিভিউ, মানে খাতা চেক করা, মানে এক্সামের যে খাতা চেক করা। যেরকমভাবে সরকারি যে শিক্ষকরা থাকে তারা স্কুলের খাতা চেক করার জন্য টাকা পায়, যেমন মাধ্যমিকের খাতা চেক করার জন্য খাতা চেকের ওপর তারা পায়, মানে একটা খাতা চেক করলে অত টাকা, এরকমভাবে পায়। সরকারি শিক্ষকরাও পায়, প্রাইভেট টিচাররাও পায়। সেরকমভাবে তোমরা বাড়িতে বসে যদি ন্যূনতম যোগ্যতা থাকে খাতা চেক করতে পারো, তাহলেও কিন্তু এই কাজটা করতে পারবে। বাড়িতে বসে খাতা চেকিংয়েরই কিন্তু কাজ। এবং এখানে বেনিফিট কি রয়েছে? বেনিফিট হচ্ছে বাড়িতে বসেই তোমরা করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। জাস্ট খাতা চেক করবে এবং অনলাইনে আপলোড করে দেবে, মানে অনলাইন টাইপেরই কাজ তোমরা ধরে নিতে পারো। দ্বিতীয় হচ্ছে হু ক্যান অ্যাপ্লাই, কে অ্যাপ্লাই করতে পারে? মেল ফিমেল উভয়ে, তুমি ছেলে হও মেয়ে হও উভয়ে আবেদন করতে পারো। এই যে বললাম 18 বছর হতে হবে, তুমি হাউস ওয়াইফ হও কোনো সমস্যা নেই। তুমি এই মুহূর্তে মানে 18 বছর তোমার হয়ে গেছে, তুমি পঠরত, কোনো সমস্যা নেই, তুমি পার্ট টাইমে কাজটা করতে পারো। কারণ খাতা চেকিংয়েরই কাজ, আর সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং তুমি ধরো এই মুহূর্তে কলেজে পড়ছো, করতে পারো। তুমি ধরো এই মুহূর্তে কোনো কাজ করছো, তার পাশাপাশি খাতা চেকিংয়ের জব বাড়িতে বসে এক্সট্রা টাইমে এক্সট্রা স্যালারির জন্য করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এক্ষেত্রে এক্সাম হবে না, কোনো রকম এক্সাম তোমাকে দিতে হবে না। ক্লাস 10-12 খাতা অনেকেই প্রাইভেট টিউশন করে থাকে, তারাও করতে পারবে প্রাইভেট টিউশনের কাছে করার সাথে সাথে। তো এখানে কোনো রকম এক্সাম হবে না। এবার সিলেকশন প্রসেস তাহলে কি? তোমাদের সিলেকশন প্রসেস হবে জাস্ট ইন্টারভিউ, ঠিক আছে। ইন্টারভিউ হবে, সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে। ইন্টারভিউ আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখাচ্ছি। এবং সিলেকশন প্রসেস ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, কারণ ডিভি হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে তোমার ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সিলেকশন হবে। কোনো রকম এক্সাম তোমাদের হবে না, ঠিক আছে। এবার স্যালারির কথা বলি। এটা ডিপেন্ড করছে তুমি তোমার কোন পোস্ট বা কোন শিক্ষকের জন্য তুমি আবেদন করছো, কোন খাতা দেখছো, তো সেটার উপর নির্ভর করছে। মোটামুটি একটা ভালো স্যালারি তুমি এখান থেকে পাবে, হাই পেইং জব তোমরা বলতে পারো। এরপরে মেন বিষয় যে এখন তোমরা কিভাবে ফোন দিয়ে আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই অনলাইন। তো অনলাইনে কিভাবে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস তোমাদের গাইড করব। সরাসরি
তোমাদের আমি লিঙ্ক দিয়ে রাখবো ও প্রথম কমেন্টে আমাদের টেলিগ্রামে গিয়ে এই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? টেলিগ্রাম ফলো করে রাখো, নতুন নতুন আপডেটও তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ লিঙ্কডিনের ওপর তারা পোস্ট করে, লিঙ্কডিন থেকেই তারা কাজ দেয়। আর ফিজিক্সওয়ালা কোম্পানি বিরাট বড় কোম্পানি তোমরা জানো। তো এক্ষেত্রে কপি চেকিং দেখতে পাচ্ছ ও প্রায় এখানে পুরো ডিটেলস দিয়ে দিয়েছে। তো এখানে ফিজিক্সওয়ালা কোম্পানি তোমরা দেখতে পাচ্ছ, কপি চেকিং, এরকম বিভিন্ন ধরনের কাজ অ্যাজ এ তুমি অনলাইনে ইউটিউব চ্যানেলের জন্য পড়াতে পারো। তো বিভিন্ন ধরনের জব প্রকাশিত হয়, তার মধ্যে এইটা পোস্ট দিয়েছে যে কপি চেকিং পোস্ট। তো কন্ট্রাকচুয়াল প্রথমে ওরা নেয়, তারপরে দেখে তোমার পারফরমেন্স, তারপরে পার্মানেন্ট করে। এখন কন্ট্রাকচুয়াল দিয়েছে, সাবজেক্ট কি ইংলিশ, তোমার খাতা চেক করতে পারো, ইংলিশের জন্য হতে পারে সোশ্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, সায়েন্স, হিন্দি, যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর মধ্যে হতে পারে। 9 থেকে 12 পর্যন্ত খাতা তোমাদের চেক করতে হবে, ঠিক আছে? সেটা বিভিন্ন বোর্ড হয়ে থাকে, তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলেও আবেদন করতে পারো, এখানে নিয়েই ভ্যাকেন্সি আসলে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হবে, ঠিক আছে? এখানে সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের কথা বলেছে, ঠিক আছে? তারপরে স্যালারি কি রয়েছে, স্যালারি রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে রোলের ওভারভিউ, এখানে বলে দিয়েছে তোমার রেসপন্সিবিলিটি কি থাকবে জবের, তোমার ক্লাস 10-12 যে সাবজেক্টগুলো হবে সেই সাবজেক্টগুলোকে অ্যাকুরেটভাবে খাতা দেখতে হবে, এবং তার জন্য তারা এক্সপার্ট মানে সাবজেক্ট এক্সপার্ট চাইছে, মানে মোটামুটি খাতা দেখতে পারলে তোমরা করতে পারবে। কি রেসপন্সিবিলিটি, এখানে রিভিউ করতে হবে সাবজেক্টের অ্যান্সার শিট তোমাদের দেখতে হবে 10-12, ঠিক আছে? এবং ছাত্রছাত্রীদের অ্যাসিস্টও করতে হবে, এবং খাতাকে রিভিউ করার সাথে সাথে নাম্বার দেওয়ার সাথে সাথে তাদের অ্যাকচুয়ালি ফিডব্যাকও দিতে হবে যে কি করলে এটা ভালো হবে, ঠিক আছে? এক্স্যাক্ট অ্যান্সার শিট তোমরা এখান থেকে পাবে, ঠিক আছে? সমস্ত ডিটেলস দেওয়া আছে। দেখো কি কি সাবজেক্ট রয়েছে, ইংলিশ রয়েছে বললাম, সোশ্যাল সায়েন্স রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, সায়েন্স রয়েছে, হিন্দি রয়েছে, এবং এলিজিবিলিটিতে কি রয়েছে দেখো কারা করতে পারবে। ধরো গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে এই সাবজেক্টগুলোতে, ধরো বিএ, এমএ, বিএসসি, এমএসসি, বিএড এই ধরনের রয়েছে। যাদের এই ধরনের ডিগ্রি নেই, যারা ঘরে বসে জব করতে যাচ্ছ, তাদের জন্য আমি বলছি, আগে এটা পুরোটা বলে নিই, তারা ওয়েট করো এরা আবেদন করতে। আর যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, সেটা প্রাইভেট টিচিং হোক বা মানে কোনো রকম টিচিং ফিল্ডের এক্সপিরিয়েন্স হলে আরও বেটার হবে, না হলেও তোমরা মোটামুটি তোমার আইডিয়া থাকলে বা এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। তো এখানে জাস্ট পুরো ডিটেলস তোমরা দেখে নিতে পারছো। এখানে যে 1 সপ্তাহ আগেই পোস্টটা প্রকাশিত হয়েছে, এবং এখানে দেখছো 100 জন রীতিমতো এখানে অ্যাপ্লাই করে ফেলেছে। তো তোমরা যারা অ্যাপ্লাই করতে পারছো, এই অ্যাপ্লাই করতে চাইছো, অ্যাপ্লাই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করে নিতে পারো। তো এই পোস্টটা রয়েছে সীমিত সময়ের জন্য, তাদের ভ্যাকেন্সি পূরণ হলে এটা কিন্তু তারা উঠিয়ে নেবে। তো কাজেই লিঙ্ক আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের প্রথম কমেন্টে দিয়ে রাখছি। ওখান থেকে তোমরা যারা এলিজিবল এবং ইচ্ছুক তারা আবেদন করতে পারো। এছাড়া যারা হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করোনি মানে কিন্তু বাড়িতে বসে জব করতে যাও, তাদের জন্য একাধিক ভিডিও করেছি, এখানে কিংবা এখানে ক্লিক করে দেখে নিতে পারো। থ্যাংক ইউ।